নমস্কার, শুভ সন্ধ্যা। আবারও আমরা হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান গান গল্প আড্ডায় সঙ্গীতের হরবোলা। আজকের এই অনুষ্ঠানে থাকছে আপনার আমার সকলের প্রিয় সঙ্গীত শিল্পী, হরবোলা শিল্পী শ্রীমতী স্বাতী মুখার্জি। আজকের অনুষ্ঠানে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তার জীবনের সঙ্গীত চর্চা, তিনি কীভাবে সঙ্গীত নিয়ে নিজের জীবন গড়ে তুলেছেন, নানান বিষয় নিয়ে ওনার সঙ্গে আজকে আলোচনা করব। ওনার রিসার্চ, ওনার স্থিতিস সব কিছু নিয়ে আমরা আজকের ওনার মুখ থেকে শুনবো। ম্যাডাম, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। ভালো আছেন আশা করি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অনেক দিন পর আমাদের এই অনুষ্ঠান আবার আমরা করতে চলেছি। তো আজকের যে বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আমরা অনুষ্ঠান করতে চলেছি সেটা হচ্ছে প্রথাগত। হ্যাঁ, এই প্রথাগত বিষয়টা আপনি যদি একটু আমাদের দর্শককে খোলসা করে বলেন। আমি আগেও এখানে বলে গেছি যে আমি নিজের কানে শুনে এই জায়গায় আমি এসেছি এবং আমার রিসার্চও তাই, প্লাস দেখে। কিন্তু প্রথাগতকে কোনদিন তো ছুঁতে পারিনি, অভিশাপ বলুন বা আশীর্বাদ বলুন। তা প্রথাগত ওপর দিয়েই তো আমার শেখা, শোনাটা কিসে? প্রথাগত দিয়েই তো। রেডিও করছিলাম আমি। সেই জন্য যে ফর্মুলা আবিষ্কার করেছি আর হরবোলা, এখানে প্রথাগতকে মানে করা উচিত না, চটানো উচিত নয় আমি মনে করি। তাই একটু টাচ করতে হবে, কারণ আমার সংকেতটা, আমার ফর্মুলাটা কিন্তু প্রথাগত আর প্রথা বহির্ভূতভাবে ফর্মুলাটা করা আছে। এই দুজনকে আমি কী করে এক জায়গায় মেলবন্ধ করে মিস ওয়ার্ল্ড কাপের জায়গায় নিয়ে যাচ্ছি, ওয়ার্ল্ড কাপের জায়গায়, সেটা তো আমার আনতে হবে, কিন্তু ছুঁতে তো হবে। এই ছোঁয়ার জন্য আমি, আমার গুরুজি একজন আছেন আমাদের ওখানকার মধ্যপল্লীর ওখানে আগরপাড়া হরিসভা জায়গা, সেখানে একজন ঠাকুরমশাই প্লাস উনি গায়ক এবং গীতিকার সুরকার গায়ক ভক্তিগীতিতে। তার কাছে সেই গৌরাঙ্গ দেব মহাশয়ের কাছে আমি প্রথম হারমোনিয়ামটা একটু ছোবো। হয়তো আমি পুরো শিখতে পারবো না, আমার যে শেখাটা হয়ে গেছে, আমি বলেছি গানের অ্যাথলেটিক আমি, অতএব সেইভাবে তো আমি করতে পারবো না। কিন্তু প্রথাগততে আমি ছুঁয়ে নিলে ওদের প্রতি মনের রাগটা থাকবে না, আমার কাছে আসতে পারবে। অ্যান্ড বাথরুম সিঙ্গাররা সবাই চলে আসতে পারবেন, মানে প্রথাগত প্রথা বহির্ভূত, হ্যাঁ, সবাই একসঙ্গে মিলিত হয়ে গিয়ে একটা মেলবন্ধন তৈরি হবে। আচ্ছা, আপনি দীর্ঘদিন ধরে সঙ্গীতের ওপর একটা রিসার্চ করেছেন, যেটাকে আপনি বলছেন যে সঙ্গীতের ওয়ার্ল্ড কাপ। ইয়েস। আমিও জানতে চাই এবং আমার দর্শকও জানতে চায় পুরো বিষয়টা কীভাবে আপনি করতে চলেছেন, কি কি থাকছে, কীভাবে থাকছে, আপনি যদি একটু ডিটেলে বলেন। সব কিছু হচ্ছে অদূরভাবে ক্রিকেটের ধাঁচে। ক্রিকেটের ধাঁচে আমি ফর্মুলাটা আবিষ্কার করেছি, ভয়ঙ্কর ব্যাপার কিন্তু মজারও আছে। গানটা 3টে রাউন্ডে হবে। প্রথম রাউন্ড হচ্ছে আপনার নর্মাল মেল ফিমেল, তারা নিজেদের গলায় গান গাইবে, বেশ জিতে গেল। সেকেন্ড রাউন্ড চলে এলো। সেকেন্ড রাউন্ডে কী হচ্ছে, মেল ফিমেলের গান গাইবে, ফিমেল মেলের গান গাইবে, সেই গলাটা আনতে হবে, একদম জিতে গেলে আবার সেখান থেকে চলে এলো লাস্ট জ্যাকলিন ছাড়া তো হবে না। সেই জ্যাকলিনটা হচ্ছে আগে পরে ক্রমাগত কোনাকুনি, মানে মেমারি গানের মতো। আপনি প্রথম গানটা যেটা ছিঁড়ছেন, যে গানটা আমি দিয়ে দিলাম, সেই গানটা আগেও আমি গেয়ে গেছি এখানে। সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে মিলিয়ে মিশিয়ে ক্রস কানেকশান ইজ দ্য রাউন্ড ইজ দ্য সাইকেলিন। এই ক্রস কানেকশান করতে হবে। কিন্তু আবার মধ্যিখানে চলে গেলেন, সরেখা মতো গানটা গাইলেন, আবার টেনে নিয়ে আসতে হবে মেমারিতে পরপর। কিন্তু ওরকম করে উল্টো পাল্টা করে গাইতে পারেন, কিন্তু রাউন্ড সাইকেলিং চাকা। কটা রাউন্ড হবে এটা? আপনি যতক্ষণ আপনার দম ভুল হলে তো আছে, আমি বলেছি মিস্টেক আছে, নম্বর আছে, সব কিছু আস্তে আস্তে আলোচনা করবো, একদিকে যত সম্ভব হবে। এরপরে আপনি সমস্ত কিছু প্রথাগত এখানে আসবেন, আপনি সম্পূর্ণ নকআউট সিস্টেমে সমস্ত কিছু আসবে। আপনি যা ক্রিকেটে যা ফর্মুলা আছে, ওয়াইড আছে, আপনার আছে বোনা, যেটা সিক্সার, সমস্ত কিছু আমি পরে কিন্তু আলোচনা করবো। মানে সেগুলো এই আমাদের সমস্ত কিছু একটা শিল্পীর ডবল গান নম্বর আছে। যারা যেমন স্কোরিংয়ে আপনার মনে করুন 1000 হয়ে যায়, 500-800 হয়ে যায়, আমাদের তাই হবে। এক উইকেটের জায়গায় কী হবে? উইকেটের জায়গায় হচ্ছে মেমেন্টো। কী মেমেন্টো? হারমোনিয়াম। 6টা উইকেট, তো 6টা মেমেন্টো থাকবে, যে দল জিতবে নিয়ে চলে যাবে। এই তো ব্যাপার। কিরম করে খেলা হবে? আমাদের কি থাকে, 2জন থাকে প্লেয়ার, অপোনেন্ট থাকে 10 জন সাজানো। এখানেও তাই, একজন গান গাইবে, একজন বসে থাকবে,
আউট হলে পরের জন্য আসবে, নাম ঘোষণা করা হবে, তারা ঘিরে থাকবে কানের কাছে পাশে থেকে ভুলভাল হচ্ছে কিনা, সবই তো মিস্টেক আছে, ওইতে তো আউট, এতে থার্ড আম্পায়ার থাকবে, তারা সবই যা গানের জগৎ মানে আমাদের ক্রীড়া জগতে মানে ক্রিকেট জগতে যা অনেকটা সঙ্গীত জগতেও সেটা থাকবে অনেকটা তাই। মানে আপনি এইভাবেই পুরো বিষয়টাকে সাজাচ্ছেন। হ্যাঁ, এবং পুরো তৈরি করছি এটা অভূতপূর্ব বিষয়, মানে এটা খুব ইন্টারেস্টিং, আমারও লাগছে। থ্যাংক ইউ যে আপনি কিভাবে এটা রিসার্চ করেছেন এবং কিভাবে এটাকে মানে ঠিক ফর্মুলাতে ছাঁচে ফেলে প্রেজেন্ট করবেন। শুধু ওয়ার্ল্ড কাপ নয়, টেস্ট আছে, ওয়ান ডে আছে, গানের সব গানের সবটাই ওরকম, মানে ওখানে দিয়ে আছে 1 থেকে 30 অব্দি গান, রাহুল দ্রাবিড়কে যোগ করা হয়েছে টুকটুক করে, তেমনি গানটাকে আস্তে আস্তে বোরিং হবে অপোনেন্ট অন্য দেশ। আচ্ছা, এখানে কি মিউজিক থাকছে নাকি মিউজিক? না, মিউজিকের দরকার, এখানে এটা পরীক্ষা, এখানে ওরা আসবে কিন্তু খালি গলা গাইতে হবে। কিভাবে লোকে চিপ দেবে, নথিভুক্ত করবে নিজের নাম? সে আসতে হবে প্রথাগত থেকে সিঙ্গেল জানতে হবে, ফর্মে লেখা থাকবে প্রথাগত অপ্লিক প্রথা, এটার জন্য একটা ফর্ম ডিক্লেয়ার হবে। হ্যাঁ, ফর্ম ডিক্লেয়ার হবে লেখার আগে। আর রঞ্জি ট্রফি মানে লতাজি, এল ফর লতা, সঙ্গের এসটা ঊর্ধ্ব আছে সং, লতাজির অ্যাওয়ার্ড দিয়ে রঞ্জি ট্রফি মানে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে সব জায়গা থেকে তোলা হবে এইরকম আমাদের প্রতিযোগিতা, গানের অ্যাথলেটিক। এটা কিভাবে আপনি আপনার মাথায় কিভাবে এলো এই খেয়ালটা? এসে গেছে আস্তে আস্তে বুদ্ধি করতে করতে। আচ্ছা, তার মানে এইটা এখন আন্ডার প্রসেস রয়েছে? হ্যাঁ, এরকম চলছে, কিন্তু এবার স্টুডেন্টরা শিখে নিলেই ব্যাস, শুধু এইটা একটাই প্রসেস, জ্যাকলিনটা, বাকি সব তো করেই, জ্যাকলিনটা শিখে নিতে হবে ব্যাস, সেকেন্ডে রাউন্ড করলি ব্যাস। আর ইন্ডিয়া জিতবে, আমাদের দেশ অপোনেন্টকে আগে এগিয়ে, গানে এগিয়ে। এখানে দেশের লোকরা, বিভিন্ন দেশের লোকরা অংশগ্রহণ করবে। হ্যাঁ, অল, আমি যেটা চাইছি যে মিউজিক ওয়ার্ল্ড কাপ হবে ন্যাশনাল অ্যান্ড অলিম্পিকে ওভার করবে। যদি 1 মাসের গেম হয়ে থাকে, সমস্ত হবে 3 মাস যেন কভার করে যায়, এবং তার জন্য মশাল তৈরি করা হবে, সব কি তৈরি করা। আমি চাই মিউজিক ওয়ার্ল্ড কাপ, গানে কেউ শত্রু নেই, অল দেশ যেন এসে গানটা গাইতে পারে, নাম নথিভুক্ত করুক, আস্তে শিখে যাবে। ক্রিকেটের যেমন খেলা, আমার যে জ্যাকলিন পদ্ধতি সেই খেলতে হবে, বাংলাকে কিন্তু আনতে হবে ইন্টারন্যাশনালে, বাংলা গান গাইতেই হবে। টেগরসের গান আছে ওখানে, যে 10টা গান লিখে দেবো, প্রথম যখন শুরু হবে একটু কমের ওপর, কেন সবাইকে তো সুযোগ দিতে হবে, তারপর 10টা গানেরই কিন্তু খেলা হবে আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপ। যা আমার প্রসেস, সেই প্রসেসে গাইতে হবে, করতে হবে। কারণ ওয়ার্ল্ড কাপ আমরা ক্রিকেটে কি আলাদা ধাঁচ আছে? নেই তো। কারণ ক্রিকেট, ফুটবল কিন্তু আমাদের নয়, আমি আগেও বলেছি যে ব্রিটেন বা ইংল্যান্ড ঠান্ডা জাতীয় খেলা, আর ব্রাজিলের খেলা কিন্তু ফুটবল আমাদের নয়, আমাদের কিন্তু ছিল কাবাডি, খোখো খেলা, অ্যান্ড দাবা কিন্তু বিশ্বনাথ বলে দিয়েছি আমি। ফুটবলে যদি ওয়ার্ল্ড কাপ হয়, ক্রিকেটে যদি ওয়ার্ল্ড কাপ আসতে পারে, বিশ্ব আনন্দ, দাবা যদি বিশ্ব খেতাব যেতে পারে, মিউজিকে কেউ নেই এবার, এই হলো ওয়ার্ল্ড কাপ। তার মানে মিউজিকের যে ওয়ার্ল্ড কাপ আপনি নিয়ে আসছেন, সেটা সম্পূর্ণ ফুটবল এবং ক্রিকেটকে মিলিয়ে মিশিয়ে বিষয়টা হবে, চলে আসছে। কিন্তু ফুটবলের ওটা করতে চান, ফুটবলে এখন যেতে পারিনি, কিন্তু আমরা কিন্তু বসে আছি ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের মধ্যে যেতে পারি, ওটাও যাবে, তাদের তৈরি হতে হবে। কারণ বড় বড় প্লেয়ার তো ওরা ভয় পায়। ক্রিকেটটাকে আমাদের সচিন, সৌরভরা, আমাদের সুনীল গাভাস্কর, কপিলের ছক্কা করে দিয়ে ওয়ার্ল্ড কাপ নিয়ে চলেও এসছে। সঙ্গীতের লড়াইটা হবে সম্পূর্ণ গানে তো প্রতি বছর ওয়ার্ল্ড কাপ আসবে, ইন্ডিয়া প্রতি বছর জিতবে, মানে যখনই 3 বছর 5 বছর বাদে যদি গ্র্যান্ড করেন মাননীয় রাষ্ট্রপতি, সেইভাবে জিতবে। আমরা তো গানের বিভিন্ন নন ফিকশন প্রোগ্রাম দেখেছি, সেগুলো অন্য, এটা গানের অ্যাথলেটিক, গানের খেলা, গানের খেলা, সম্পূর্ণ গানের খেলা। খুব ভালো লাগলো বিষয়টা, এবং আশা করি আমাদের দর্শকদেরও ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে যে উনি কি করতে চলেছে সঙ্গীত জগতে, সঙ্গীতের ওয়ার্ল্ড কাপ নিয়ে। আগামী দিনে উনি আরও খোলসা করে বিষয়টা বলবে, ক্রমশ প্রকাশ্য। তো আমাদের তো আড্ডা চলতেই থাকবে, তার সঙ্গে একটু, যেহেতু আমাদের গানের অনুষ্ঠান, হরবোলা অনুষ্ঠান, আর আপনি সঙ্গীতপ্রেমী মানুষ, আপনার মুখ থেকে গান না শুনলে আজকে যেন আমার দিনটাও, বাইরে খুব মেঘলা করে, জানেন তো, মেঘলা আকাশ, তো সেই রিমঝিম গানগুলো যদি আপনি একটু আমাদের দর্শকদের উপর দেন। ছেড়ে দিচ্ছে শ্রেয়া ঘোষালের একটা গানের ছেড়, কারণ যেহেতু আমি অন্তর্শিল্পী তৈরি হয়েছি, সব গান তো আমি পুরোপুরি গাইতে পারবো না, প্র্যাকটিসে কত করা নেই, কত করবো, হাজার। অবশ্য আমাদের সময়ও খুব সীমিত থাকে। বৃষ্টি যখন আছে, বৃষ্টি হতে আমি গাইছি এই গানটা শ্রেয়া ঘোষালের। রিমঝিম ধারাতে চায় মন হারাতে, রিমঝিম ধারাতে চায় মন হারাতে, লা 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 লা, রিমঝিম ধারাতে চায় মন হারাতে। অদ্ভুত প্রেমের গান, দারুণ দারুণ লাগে। আই স্যালুট শ্রেয়া ঘোষালজি।
কিংবদন্তি শিল্পী। থ্যাংক ইউ। আচ্ছা, পরবর্তী কার গান শোনাবেন আপনি? কিশোরজি একটা গলায় কিশোরজি গান হয়ে গায়, যাক। 2 লাইন করে চলে যাচ্ছে। ভোলে ও ভোলে, ভোলে ও ভোলে, মেরে यार को मना ले, फिर यार को जगा ले, मेरे यार को मना ले, फिर यार को जगा ले, भोले ओ भोले, मेरे यार को मना ले, फिर प्यार को जगा ले, भोले ओ भोले। আর কিশোর কুমারের কিছু বাংলা গান আছে? কিশোর কুমারের গান তো যেটা অনেক আপনি- কিছু আছে, তা আমি একটা ওই গান, আমার মনে রে ময়ূর মহলে এসো আজ প্রেমে আতর ঢেলে দাও, বেগম রাতা আই তারা না, দু চোখে না লাল বাতি জ্বেলে দাও আমার মনে। বাহ, থ্যাংক ইউ। খুব ভালো। আচ্ছা, আমরা আরতি মুখার্জির কিছু গান যদি একটু আপনার মুখ থেকে শুনে নেওয়া যায়। সত্যি আমার প্রথম অনেক রিসার্চ কালজয়ী আমার গান জি রয়েছে, একদম। হ্যাঁ, কত দূর কত দূর আর কত দূর প্রেমেরই সেই মধুপুর, কত দূর আর কত দূর প্রেমেরই সেই মধুপুর, কত দূর আর কত দূর শুধালো করুণ সুরে, শুধালো করুণ সুরে বাঁশিরই মৌন নূপুর, কত দূর আর কত দূর প্রেমেরই সেই মধুপুর, কত দূর আর কত দূর। বাহ বাহ বাহ, Thank you. এই গানগুলো মনে হয় আপনার রক্তে মিশে গেছে একেবারে। আপনি বলতে যেভাবে পারবো না, কিন্তু সাবলীলভাবে গাইলেন। আরতিজিকে আমার স্পেশাল স্পেশাল আমি। আচ্ছা, আরো কিছু একটু আরতিজি গান আমারও একটু মানে ইচ্ছে করছে, আমাদের আশা করি দর্শকদের ইচ্ছে করছে আরো বেশ কিছু গান শোনার জন্য। দেখেন, লা 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 লা, ধিক টাক টাক ধিনাক ধিনাক ধিন, এলো যে আজ মাদুল বাজার দিন, ধিন টাক টাক ধিনাক ধিনাক ধিন, এলো যে আজ মাদুল বাজার দিন, উথালি পাথালি করে শুধু মন, লা 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 লা। থ্যাংক ইউ। দারুণ দারুণ। আমরা মান্নাদের দু একটা গান একটু যদি শুনে নেওয়া যাক। ঈশ্বর বললেন ভালোবাস, ওরে ভালোবাস, আমি ভালোবাসলাম, তাই ফুলের সঙ্গে রোদের সঙ্গে এক হয়ে আমি হাসলাম, এক হয়ে আমি হাসলাম। ঈশ্বর বললেন ভালোবাস, ওরে ভালোবাস, আমি ভালোবাসলাম, তাই ফুলের সঙ্গে ওদের সঙ্গে এক হয়ে আমি হাসলাম, এক হয়ে আমি হাসলাম। তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী, তুমি আর আমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী, তুমি সুর আমি কথা মিলেমিশে হই গান, এই আমাদের পৃথিবী। দারুণ দারুণ, খুব মিষ্টি, খুব মিষ্টি। আরেকটা হয়ে যাক মান্নাদের গান। বেহাগ যদি না হয় রাজে, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। একদম থ্যাংক ইউ। দারুণ দারুণ দারুণ। মান্নাদের যখন গান হচ্ছে, মান্নাদেরকে নিয়ে দু এক কথা না বললেই একেবারে নয়। মান্নাদে আর পুলক বন্দ্যোপাধ্যায় ছিলেন দুজনে খুব ঘনিষ্ঠ বন্ধু। তো একবার পুলকবাবু মান্নাদের বোম্বের বাড়িতে যান, তো গিয়ে দেখেন রান্নাঘরে মান্না। তো তখন পুলকবাবু বলেন, কি মান্নাদা রান্না করছে?
কী রান্না করছেন? বলছে আগে খেয়ে দেখো তুমি, তারপরে তুমি নিজেই বলবে কি রান্না। তো তারপরে পুলকবাবু বসার ঘরে গিয়ে একটা কাগজ পেন নিয়ে 2-1 লাইন লিখে ফেললো। তো মান্নাদে দেখে বললো যে আপনি কিছু লিখলেন নাকি? তখন সৃষ্টি হলো সেই কালজয়ী গান, আমি শ্রী শ্রী ভজহরি মান্না। মানে তখন গানের প্রেক্ষাপটটা এরকমই ছিল যে হঠাৎ করে গান তৈরি হয়ে যেত ঘটনাক্রমে। তো এই মান্না দে আর পুলকবাবুর এরকম অনেক ঘটনা আছে। যেমন একবার পুলকবাবু মান্না দেকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে ফিরছিলেন, তখন মান্না দে গাড়িতে বসে একটা ঠুংরি গুনগুন করছিলেন, শ্যাম ঘুঙ্গাটকে পট খোল। যদিও এই ঠুংরিটা ওনার কাকা কৃষ্ণচন্দ্র দের কাছ থেকেই শেখা। তো তখন পুলকবাবুকে বললেন মান্না দে, মশাই এরকম একটা গান আপনি লিখে ফেলুন না। তখন ভাবতে 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 ওনার গান মাথায় চলে এলো। তখন ওনার কাছাকাছি শ্যামবাজার, সেখানে গানের স্কুল বাণীচক্র। তখন বাণীচক্রে একটা ঘর নিয়ে হারমোনিয়াম নিয়ে খাতা পেন নিয়ে 2 শিল্পী সেই বিখ্যাত মহাগ্র গান তৈরি করে ফেললেন, ললিতা ওকে আর চলে যেতে বল না। বাবু গানটা ভালো, মানে ভাবা যায় যে কিভাবে গান তখন এরা সৃষ্টি করতেন। चुनरी में दाग मैं जाऊं कैसे लगा, चुनरी में दाग मैं जाऊं कैसे लगा, चुनरी में दाग। এটা মান্নাজির গান। একদম একদম, মানে বাংলা জগতে গানের যখনই কোনো রকম বিপর্যয় নেমেছে, তখনই সেই কঠিন কঠিন গানগুলো গাওয়ার জন্য মান্না দেকেই স্মরণ করা হতো। তো একবার পুলকবাবু মান্নাদের সঙ্গে পুজোর আগে কলকাতার সিন্দিগণি অঞ্চলে অনুষ্ঠান করতে গেছিলেন। তো সেখানে পুলকবাবুর কাকা গৌরী সাধন থাকতেন, ভাইরাবাই। তো তার বাড়ি খুঁজতে খুঁজতে তিনি অন্য একটা বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে ফেলেন। তারপরে হাসতে হাসতে পুলকবাবু গাড়িতে চলে এসে বললেন, মান্নাদা আপনার পুজোর গান তৈরি হয়ে গেছে। তখন মান্নাদা বলছে যে সে কি, আমি তো দেখলাম তুমি ওই বাড়িতে গিয়ে বেল বাজালে, একজন বেরিয়ে এসে তোমায় কি বললে, তারপর তুমি হাসতে হাসতে চলে এলে পুজোর গান তৈরি হয়ে গেল। বলছি তো পুজোর গান আপনার তৈরি হয়ে গেছে। তখনই ওই গানটা তৈরি হলো। মানে উনি একটা ভুল বাড়িতে গিয়ে বেল বাজাতে এক অপূর্ব সুন্দরী মহিলা বেরিয়ে এসেছিল, তাকে দেখেই গান তৈরি হয়ে গেছিল, ও কেন এত সুন্দরী হলো। হ্যাঁ অদ্ভুত, সত্যি। ভাবুন এসব গান বিনা কারণে বাইরে এলো, একদম দেখে তো আমি মুগ্ধ হব, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও এলো চলে বাইরে এলো বিনা কারণে। এইসব গানগুলো আছে, অদ্ভুতভাবে গান। আই স্যালুট মান্নাজি, আপনি যেখানেই থাকুন। প্রেমের যদি গায়ক নায়ক তো বলে আপনাকে, মানে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় যে জুটি, বাংলার কিংবদন্তি 2 শিল্পী, আমি শ্রী ভজহরি মান্না, একদম সাইবার প্লাস গে, ও দারুণ, রোম চলে গেছে। তারপরে এরকম হয়েছে যে এক মহিলার কান থেকে ঝুমকো কুড়িয়ে ফেরত দিতে গিয়ে, মানে পড়ে গেছিল, কুড়িয়ে ফেরত দিতে গিয়ে তখন বিখ্যাত গান তৈরি হলো, জড়োয়ার ঝুমকো থেকে ঝরে পড়েছে একটি মতি। ওটা আপনার ভালো ভালো গানই আছে, সব গান তো প্র্যাকটিস করা হয়নি, এত গান। মানে মান্নাজির অনেক আরতি গান, মানে অনেক আধুনিক গান আছে, তো তা সে এইসব গানগুলো অত তো তোলা যাবে না, প্রচুর গান, কত তুলবেন। হরবোলাদের প্রবলেম কি জানেন, একটা শিল্পী তো নিয়ে বসে থাকলে হবে না, 1000 শিল্পী নিয়ে গাইতে হবে। তাই বিভিন্ন শিল্পীকে নিয়ে আমার রিসার্চ। আমি যদি এখন মান্নাজি 1000 গান প্র্যাকটিস করি, এদিকেগুলো তো সব ভুলে যাব। তাই সমস্ত গানকে আমার আই স্যালুট। ওগুলো সবই আস্তে আস্তে হবে, কেন ভয়ঙ্করভাবে উনি আমাদের কাছে আছেন। এবং ওনাকে আমি প্রেমিক বলি, কারণ ওনার গান শুধু ওই ও কেন এত সুন্দরী হলো বিনা কারণে সামনে এলো, এই গানটা হয়ে যাবে দুকলি, ও কেন এত সুন্দরী, পুরো তোলা তো হয়নি, চেষ্টা করছি, কেন এত গান ভুলে যাই আমরা। বিনা কারণে সামনে এলো, দেখে তো আমি মুগ্ধ হবই, আমি তো মানুষ, ও কেন এত সুন্দরী হলো, ও কেন এত সুন্দরী হলো। আই স্যালুট একদম। তো আমাদের গানের অনুষ্ঠান তো চলতেই থাকবে, তবে আমাদের হাতে সময় খুব সীমিত। তার আগে আমাদের না কিছু ফিডব্যাক এসেছে, সেগুলো একটু পড়ে নিই। তপন মল্লিক মেসেজ করেছে বালুরঘাট থেকে, শুভ নববর্ষ সাথীদি, আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, আমি নিয়মিত দেখি। শিউলি পোদ্দার বাগনান থেকে জানাচ্ছেন, শুভ নববর্ষ আপনাদের দুজনকে জানাই, বেশ ভালো অনুষ্ঠান। তৃষা দত্ত কোচবিহার থেকে লিখছেন,
নমস্কার। আমি গ্লোব টিভির নিয়মিত দর্শক। অনেক দিন পর হরবোলা অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগছে। অর্ণব মণ্ডল বারাসাত থেকে লিখছেন, তো শুভ নববর্ষ জানাই আপনাদের দুজনকে, আপনাদের অনুষ্ঠান দীর্ঘজীবী হোক। রীনা চ্যাটার্জি শ্রীরামপুর থেকে লিখছেন, দারুণ দিদি, দারুণ চমৎকার অনুষ্ঠান, শুভ নববর্ষ জানাই। কেয়া কর্মকার যাদবপুর থেকে লিখছেন, স্বর্ণযুগের গান আপনার গলায় শুনে মন ভরে গেল, ভালো থাকবেন। ইন্দ্রনীল শঙ্কর দাশগুপ্ত তমলুক থেকে লিখছেন, নমস্কার দিদি, চমৎকার অনুষ্ঠান, গানে গানে আরও এগিয়ে চলুক আপনাদের এই অনুষ্ঠান। রাজদীপ রক্ষিত বেনাচিতি থেকে লিখছেন, অনুষ্ঠানের জন্য যোগাযোগ করব আমাদের আবাসনের পক্ষ থেকে। বেশ, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। কুশল মজুমদার আসানসোল থেকে লিখছেন, শুভ নববর্ষ দিদি এবং দাদা, স্বর্ণযুগের গান আমার খুব প্রিয়, আপনাদের গলায় বেশ মানাচ্ছে। ঝুম্পা রায় গড়িয়া থেকে লিখছেন, নমস্কার দিদি, আপনার গান আমাদের পরিবারের সকলের খুব ভালো লাগে। শম্পা আইস ভট্টাচার্য লিখছেন সুভাষগ্রাম থেকে, ভালো স্বাদের অনুষ্ঠান, অল্পতে মন ভরে না, দারুণ। অঞ্জনা ভৌমিক ভদ্রেশ্বর থেকে লিখছেন, বেশ মজাদার হরবোলা প্রোগ্রাম, ভালো লাগছে। তৃপ্তি মণ্ডল বোলপুর শান্তিনিকেতন থেকে লিখছেন, দিদি আমিও হরবোলা শিখতে চাই, আগ্রহী, যোগাযোগ করব। পৌলমী নাগ বজবজ নুঙ্গি থেকে লিখছেন, হাসির অনুষ্ঠান, মজার অনুষ্ঠান, বেশ বেশ ভালো লাগছে। নবনীতা ঘোষ মজুমদার বর্ধমান থেকে লিখছেন, দিদি এবং দাদা দারুণ, নববর্ষের আরও নতুন কিছু পেতে চাই। দেবব্রত চক্রবর্তী দ্বারকেশ্বর থেকে লিখছেন, চালিয়ে যান, এগিয়ে যান, জয় নিশ্চিত। সোনিয়া চৌধুরী সরকার ব্যারাকপুর থেকে লিখছেন, গৌতমবাবু আপনার সঞ্চালনায় আমি মুগ্ধ, আড্ডা, গল্প, গান, গল্পে মজা, এক দারুণ অনুষ্ঠান, দারুণ স্বাদের অনুষ্ঠান, চমৎকার ব্যক্তিত্ব। অভিঘোষ লিখছে কাকদ্বীপ থেকে, হসপিটাল মোড় থেকে, ভালো অনুষ্ঠান, শুভ নববর্ষ। সাগরিকা সেন লিখছে বেহালা শখের বাজার থেকে, খুব ভালো লাগছে খালি গলায় পুরোনো দিনের গান শুনে। শুভশ্রী বাগচি সালকিয়া থেকে লিখছে, শুভ নববর্ষ গৌতমবাবু, শুভ নববর্ষ আপনাকেও এবং সাথীদিকে। একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান, টক ঝাল মিষ্টি সব মিলিয়ে চমৎকার, হাসি মজায় একাকার। থ্যাংক ইউ, দারুণ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ একদম পর্বে, তো আমরা একটু আপনাদেরকে জানিয়ে দিই, যারা আপনারা হরবোলা সঙ্গীত চর্চা করতে চাইছেন, শিখতে চাইছেন, তারা সাথী ম্যাডামের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আমি একটু মোবাইল নাম্বারগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনও পেয়ে যাবেন, তবু একবার আমি জানিয়ে রাখছি। ওনার মোবাইল নাম্বারটা হচ্ছে 9800018701, 9088794205, 9163822074। শ্যাম ভিলা, ফার্স্ট ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 4, 115 নর্থ স্টেশন রোড, আগরপাড়া, কলকাতা 700109। আপনারা অবশ্যই যারা শিখতে চাইছেন, অনুষ্ঠান করতে চাইছেন, আগাম পুজোর বুকিং শুরু হয়ে গেছে, আপনারা যদি পুজোর বুকিং করতে চান, অবশ্যই দিদির এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করুন। এবং ওনার হাতে স্লটের সংখ্যা আবার খুব কম, কারণ উনি অলরেডি অনেকগুলো প্রোগ্রাম নিয়ে ফেলেছে। তবু আপনারা যদি প্রোগ্রাম করতে চান, আপনার যত শীঘ্র সম্ভব যোগাযোগ করুন। আর ম্যাডামের বেশ কিছু বই এসেছে, পাবলিশড হয়েছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাতে চাইছি। দেখুন, এটা হচ্ছে প্রথম বই স্বরলিপির, ওনার হরবোলার সৃষ্টি। তো এই বই আপনাদেরকে দেখাচ্ছি, যারা সংগ্রহ করতে চাইছেন ম্যাডামের সঙ্গে যোগাযোগ করবেন। দ্বিতীয় বইটিও আমি আপনাদেরকে দেখাবো। এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন, নার্সারি বিভাগে গানের শিল্পীর নাম ও ছড়ার গান পুরো পুঙ্খানুপুঙ্খানুভাবে রয়েছে। এই বইটিও আপনারা সংগ্রহ করতে পারবেন। ওনার নিজের লেখা, গানের হরবোলা জগতে উনি যা রিসার্চ করেছেন সব কিছু তুলে দেওয়া আছে এর মধ্যে। তো আপনারা যারা অনুষ্ঠান করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করুন। আপনি অনুষ্ঠানের শেষে কিছু যদি বলতে চান বলতে পারেন। আমার হরবোলার সাথে কথা পরিচয়, ফার্স্ট বই তৈরি হয়ে গেছে, হোয়াট ইজ হরবোলা। দ্বিতীয় হচ্ছে হরবোলা আমি তৈরি হয়ে তার গলা রিসার্চ হয়ে গেছে। এইভাবেই আমরা এগোবো, আরও বিভিন্ন প্রোগ্রামে তো আমরা আসছি, সব কিছু আমরা। আপনারা ভালো থাকবেন, নমস্কার, আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার। আপনারা দেখছেন